মঠবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজউদ্দিন আহমেদের গাড়ি বহরের হামলা এর প্রতিবাদে সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে গতকাল শুক্রবার বিকেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজউদ্দিন আহমেদের গাড়ি বহরে সন্ত্রাসী হামলা হয়েছে। এছাড়াও মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনের পূর্বে এবং পরে আনারস প্রতীকের নেতাকর্মীর উপর হামলা এবং বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এর প্রতিবাদে এবং ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে আজকের এই সংবাদ সম্মেলন। আমি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফারুকুজ্জামান লিখিত বক্তব্য পাঠ করিতেছি যে নির্বাচনী সহিংসতায় মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নির্বাচনী সহিংসতায় মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এরই ধারাবাহিকতায় গত 13 জুন টিকিকাটা বাইশকুড়া এলাকার নয়ারহাট বাজারে বিএনপির চিহ্নিত সন্ত্রাসী দোয়াত কলমের সমর্থকরা মুদি দোকানদার রুবেলের ব্যবসা প্রতিষ্ঠানের 3টি দোকান ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। দোকানের মালিক রুবেল সহ অন্যরা উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী রিয়াজউদ্দিন আহমেদের কর্মী ও সমর্থক ছিল। ক্ষতিগ্রস্ত ও পরিবারটির খোঁজ খবর নিতে গতকাল শুক্রবার বিকেলে রিয়াজউদ্দিন আহমেদ ঘটনাস্থলে যান। এ সময় দোয়াত কলমের প্রার্থী বাইজিদ আহমদের লোকজন স্থানীয় বিএনপি সন্ত্রাসীদের নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে রিয়াজউদ্দিন আহমেদের গাড়ি বহরে হামলা চালায়। এতে উপজেলা চেয়ারম্যানের সাথে থাকা ছাত্রলীগ নেতা ফোরকান আকিব ফরাজি গুরুতর জখম হয়। রিয়াজউদ্দিন আহমদকে হত্যার উদ্দেশ্যে বিএনপির সন্ত্রাসী এবং বাইজিদ আহমদের কর্মী ও সমর্থক রুল চাপাতি দিয়ে হামলা চালানোর সময় রিয়াজউদ্দিন আহত হন। প্রিয় গণমাধ্যম কর্মী ও ভাইয়েরা, 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয় লাভ করার পর দোয়াত কলমের প্রার্থী বাইজিদ আহমেদ খান নির্বাচনী তফসিলের আগে থেকেই নির্বাচনী এলাকায় তাণ্ডব শুরু করে দিয়েছিল। মঠবাড়িয়ার চিহ্নিত ডাকাত ও বিএনপির সক্রিয় চিহ্নিত সন্ত্রাসীদের সাথে নিয়ে নিরীহ মানুষের উপর হামলা চালিয়ে আতঙ্ক সৃষ্টি করেছিল। গাড়ি বহরে অবৈধ অস্ত্র নিয়ে মহড়া দিয়ে মঠবাড়িয়ার এক ভীতিকর অবস্থা সৃষ্টি করে। ভোট গ্রহণের দিন দোয়াত কলমের সন্ত্রাসী আনারস প্রতীকে সাধারণ ভোটার সহ হিন্দু বাড়িতে গিয়ে ভোট কেন্দ্রে আসতে বাধা প্রদান করে। ভোট গণনার আগেই আনারস প্রতীকের সমর্থকদের উপর হামলা চালানো শুরু করে। আনারস প্রতীকের প্রার্থী রিয়াজউদ্দিন আহমদ সহ এ পর্যন্ত আনারস প্রতীকের 5 শতাধিক কর্মী ও সমর্থকদের উপর হামলা চালানো হয়েছে। মঠবাড়িয়ার কয়েক হাজার মানুষ বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। অর্ধ শতাধিক বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। হামলার শিকার হয়ে 3 শতাধিক নেতাকর্মী এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রিয় কলম সাংবাদিক ভাইয়েরা, তুষখালী ইউনিয়নে বাইজিদ আহমদের সমর্থক ও বিএনপি নেতা কবির আকনের নেতৃত্বে দক্ষিণ ছোট মাছুয়া এলাকায় সিদ্দিকের উপর হামলা চালিয়ে তার হাত পা ভেঙে দেওয়া হয়েছে। তার ঘর বাড়ি ভাঙচুর, লুটপাট করা হয়েছে। দোয়াত কলমের সমর্থক ও বিএনপি নেতা মান্নান জমাদ্দার ও জামাল জমাদ্দারের নেতৃত্বে সাকারিকাটি এলাকায় যুবলীগ নেতা মিলন জমাদ্দারকে কুপিয়ে পঙ্গু করে দেওয়া হয়েছে। তুষখালী এলাকার বীর মুক্তিযোদ্ধা রশিদ হাওলাদারের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। জব্বার খলিফার মেয়ে শিমু আক্তারের উপর হামলা চালানো হয়েছে। দুলাল নামে একজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। ধানিসাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদের নেতৃত্বে তেঁতুলবাড়িয়া এলাকায় আজাদ ও এমাদুলের উপর হামলা চালানো হয়েছে।
মিরুখালী ইউনিয়নের দেবীপুর এলাকায় জাকির মেম্বার, কালাম এবং মামুনের উপর হামলা চালানো হয়েছে। শ্রমিক নেতা হানিফ, ব্যবসায়ী বাবুল সমাদ্দারের উপর বিএনপি নেতা রুমি পঞ্চায়েত, রাজু, জসিম, মামুন জমাদ্দার ও বেল্লাল জমাদ্দারের নেতৃত্বে হামলা চালানো হয়েছে। মিরুখালী ইউনিয়নের যুবলীগ সভাপতি লাবলু তালুকদারের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তার ভাই বাবলু তালুকদারকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। দাউদকালী ইউনিয়নের বিএনপি নেতা সাবুর ভাতিজা সোহেল এবং শহীদ মেম্বারের নেতৃত্বে বিভিন্ন জায়গায় হামলা চালানো হয়েছে। বিএনপি নেতা দুলালের নেতৃত্বে মহিলা মেম্বার মারুফা আক্তার এর বাড়িতে হামলা চালানো হয়েছে। মঠবাড়িয়ার সদর ইউনিয়ন ইউপি সদস্য খলিল মেম্বারের বাড়িতে হামলা চালানো হয়েছে। উত্তর মিঠাখালী ফারুক খাঁকে কুপিয়ে পঙ্গু করে দেওয়া হয়েছে। টিকিকাটা ইউনিয়নে বিএনপি চিহ্নিত সন্ত্রাসী বাবুল মেম্বার, মান্নান খা, শহীদ খা, কামাল জমাদ্দার, দুলাল সর্দার এদের নেতৃত্বে এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান রাঙ্গা রিপনের নির্দেশে ইউনিয়নের বিভিন্ন জায়গায় হামলা চালানো হয়। কুমিরমারা এলাকায় ইউপি সদস্য খলিল মেম্বারের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। আবু হানিফ, রিয়াজ হাওলাদার এবং মজিদ মল্লিকের উপর হামলা চালানো হয়েছে। শামীম নামে স্কুল পড়ুয়া এক ছাত্রকে মারধর করায় তার মুখের কয়েকটি দাগ পড়ে গিয়েছে। বর্তমানে সে বরিশাল মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছে। বেতপুর ইউনিয়নের বিএনপি চিহ্নিত সন্ত্রাসী কালামিজান এর নেতৃত্বে ইউপি সদস্য শহীদ মোল্লাকে কুপিয়ে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে। ইউপি সদস্য নজরুল ব্যাপারীর বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। রাস্তার পাশে আমরাগাছিয়া ইউনিয়নের মহিলা মেম্বার খালেদা কবিরের স্বামী কবির হোসেনকে পিটিয়ে হাত পা ভেঙে দেওয়া হয়েছে। বাইজিদ আহমেদের শ্বশুর খলিলুর রহমানের নির্দেশে এই হামলা চালানো হয়েছে। সাবলেজা ইউনিয়নের চরকগাছিয়া আবাসন এলাকায় ফারুক হোসেনকে কুপিয়ে হত্যা করেছে। বাদুরতলি এলাকায় সুমনকে কুপিয়ে হাত পা ভেঙে দেওয়া হয়েছে। কচুবাড়িয়া এলাকায় জাকির এবং ওই এলাকার মহিলা মেম্বারের ছেলের উপর হামলা করে পা ভেঙে দেওয়া হয়েছে। দামালবাড়িয়া ছাত্রলীগ নেতা রাচেল সহ ওই এলাকার 11 জন ছাত্রলীগ কর্মীর উপর হামলা করা হয়েছে। দামালবাড়ির বুকইতলা বান্দপাড়া ফারুক হোসেনের উপর হামলা করা হয়েছে। বিএনপির সাবেক সভাপতি ফরহাদ হোসেনের ছেলে কুখ্যাত ডাকাত মিলন এবং মাহবুব মেম্বারের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। বড়মাছিয়া ইউনিয়নের খেজুরবাড়িয়া এলাকায় হিন্দু বাড়িতে হামলা করা হয়েছে, ভাঙচুর লুটপাট চালানো হয়েছে। মাসুমের ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। পলাশ ওঝা ও আশিস অধিকারীকে মারধর করা হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান নাছির হোসেন, বিএনপি নেতা টুকু খান ও শাকিল মেম্বারের নেতৃত্বে এ সকল হামলা চালানো হয়েছে। প্রিয় সাংবাদিক ভাইরা, উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজউদ্দিন আহমদের উপর হামলার ঘটনায় সাধারণ মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। দোয়াত কলম প্রতীকের প্রার্থী বাইজিদ আহমদের নির্বাচিত হওয়ার পর মঠবাড়িয়ার চিহ্নিত ডাকাত ও বিএনপির সক্রিয় সন্ত্রাসীরা নিরীহ মানুষের উপর হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়ে মঠবাড়িয়াকে রক্তাক্ত করেছে। আহত মানুষের কান্না আহাজারিতে হাসপাতাল ভারী হয়ে উঠেছে। প্রতিদিন কোনো না কোনো জায়গায় হামলার ঘটনা ঘটেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে আনার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি উপজেলা চেয়ারম্যানের কাছে প্রশ্ন রাখতে চাই যে কালকের যে হামলার বিষয়টা, আপনি তো উপস্থিত ছিলেন, আপনার বক্তব্য যদি একটু বলতেন।
তিনটি ঘর পুড়িয়ে যায়, তাদের প্রায় 10 থেকে 15 লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত করে। সেখানে আমি পরিদর্শন করতে গিয়েছিলাম। পরিদর্শন শেষে তার আগে কুমিল্লা মেম্বার খলিলুর রহমানের বাড়িতে হামলা চালিয়ে তারা আরও 8-10টি ঘর ভাঙে। সেখানে যাওয়ার পথে যখন আমি বাইশকুড়ায় পৌঁছি, বাইশকুড়ায় আমাদের একটি অফিস ছিল, সেই অফিসটিও মূলত দখল করে নেওয়া হয়েছে নির্বাচনের পরে। সেটা আমার জানা ছিল না যে ওটা তারা দখল করে নিয়েছে। সেখানে পৌঁছা মাত্র আমি তাদের ওই অফিসের সামনে আমার গাড়ি থামানোর সাথে সাথে তারা উপর্য করে আমাদের উপর হামলা করে, এমনকি আমার উপরে আক্রমণ করেন। আমি সেই হলেও কিন্তু আমার যে গাড়ি যে চালাচ্ছিল ছাত্রলীগ কর্মী প্রধান আহত হয়, আমাদের সেই করতে গিয়ে আকিব ফোড়া দিয়ে আহত হয়, আরও 2 জন আহত হয়। তারা আসলে এরকম সমস্ত মঠবাড়িয়াকে একটি বিভীষিকাময় অবস্থায় সৃষ্টি করেছে, যেখানে আমার উপরেই হামলা। সেখানে যিনি আমাদের অন্য সমর্থকরা যে আসলে কী অবস্থায় আছেন এটা আপনারা সাংবাদিক ভাইরা তারা জাতির উদ্দেশ্যে করে যান। আপনারা এই ব্যাপারে ইজাহার দিয়েছেন? এজাহার দিয়েছি, হয়তো রেকর্ড হয়েছে কিনা এখন আপনারা বলতে পারেন না, জানি না, হয়তো হবে। কুমির মারা ভাই।